রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞান হল সামাজিক বিজ্ঞানের একটি শাখা যা রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে। এটি মানুষের সমাজজীবন, তাদের মধ্যে ক্ষমতার বণ্টন, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান, যা ইংরেজিতে পলিটিক্যাল সায়েন্স নামে পরিচিত, রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রক্রিয়া এবং সমাজের রাজনৈতিক শক্তির কার্যকারিতা সম্পর্কে একটি বিজ্ঞানসম্মত অধ্যয়ন। এর পরিধি ও বিষয়বস্তু খুব বিস্তৃত এবং এটি বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি: ১. রাষ্ট্রের প্রকৃতি ও সত্তা। তারা চিহ্ন। রাষ্ট্র কি? রাষ্ট্রের গঠন, এর অঙ্গসংগঠন, এক্সিকিউটিভ, লেজিসলেটর, জুডিশিয়ারি এবং রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ। ২. সরকারের ধরন। তারা চিহ্ন বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা যেমন গণতন্ত্র, অলিগার্কি, মোনার্কি, তানশাহি ইত্যাদি বিশ্লেষণ করা হয়। প্রতিটি সরকারের কার্যপ্রণালী এবং গঠন পদ্ধতি বোঝার চেষ্টা। ৩. রাষ্ট্রের উদ্দেশ্য ও নীতিমালা। তারা চিহ্ন রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য, যেমন নাগরিকের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক সেবা প্রদান ইত্যাদি। ৪. রাজনৈতিক শক্তির উৎস ও ব্যবহার। তারা চিহ্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার উৎস, তার ব্যবহার এবং এর ফলাফল নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলির ভূমিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং তাদের কার্যক্রমের বিশ্লেষণ। ৫. আন্তর্জাতিক সম্পর্ক। তারা চিহ্ন রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক সম্পর্কের গবেষণা, যেখানে রাষ্ট্রসমূহের মধ্যে বোঝাপড়া, সংঘাত, সহযোগিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করা হয়। ৬. রাজনৈতিক তত্ত্ব ও দর্শন। তারা চিহ্ন বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক চিন্তকদের চিন্তা এবং তাদের দর্শনের বিশ্লেষণ, যেমন প্লেটো, অ্যারিস্টটল, লক, রুশো, মার্কস ইত্যাদি। ৭. রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক প্রথা। তারা চিহ্ন সমাজের রাজনৈতিক সংস্কৃতি, মানুষের রাজনৈতিক আচরণ এবং বিভিন্ন সামাজিক প্রথা ও তাদের রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা। রাজনৈতিক তত্ত্ব, রাষ্ট্রের উদ্ভব, ক্ষমতার উৎস, সরকারের আদর্শ রূপ ইত্যাদি। তুলনামূলক রাজনীতি, বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার তুলনা। আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক, যুদ্ধ, শান্তি, আন্তর্জাতিক সংস্থা। রাজনৈতিক দল ও আন্দোলন, রাজনৈতিক দলের গঠন, কার্যকলাপ, নির্বাচন প্রক্রিয়া। জনপ্রশাসন, সরকারি প্রশাসনিক ব্যবস্থা, নীতি নির্ধারণ ও বাস্তবায়ন। রাজনৈতিক অর্থনীতি, রাজনীতি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক। রাজনৈতিক দর্শন, রাজনীতির নৈতিক ও দার্শনিক ভিত্তি। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। ১. নীতি ও রাষ্ট্রনীতি। তারা চিহ্ন এটি রাষ্ট্রের মূল নীতিমালা, নৈতিকতা এবং তার ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। ২. রাজনৈতিক প্রতিষ্ঠানের, পার্লামেন্ট, প্রশাসন, বিচারপতি ব্যবস্থা, রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠানের কার্যক্রম ও গঠন বিশ্লেষণ। ৩. রাজনৈতিক আচরণ, নাগরিকদের রাজনৈতিক পছন্দ, ভোট প্রদান, আন্দোলন ইত্যাদি বিষয় এতে অন্তর্ভুক্ত। ৪. আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক, আন্তর্জাতিক আইন, যুদ্ধ ও শান্তি প্রক্রিয়া। ৫. সমাজ ও রাষ্ট্র, সমাজের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। ৬. রাজনৈতিক অর্থনীতি, রাষ্ট্রের অর্থনৈতিক নীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম। রাষ্ট্রের সংজ্ঞা ও প্রকৃতি, রাষ্ট্র কি, এর উদ্দেশ্য কি, রাষ্ট্রের শক্তি কিভাবে আসে ইত্যাদি। সরকারের ধরন, গণতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিক শাসন ইত্যাদি। ক্ষমতার বণ্টন, ক্ষমতা কিভাবে বণ্টিত হয়, কার কাছে ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। আইন ও ন্যায়বিচার, আইনের শাসন, ন্যায়বিচার ব্যবস্থা, মানবাধিকার। রাজনৈতিক অংশগ্রহণ, নির্বাচন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ।
আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থা, যুদ্ধ ও শান্তি। কেন রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ? রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে নিজের সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটি আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে এবং সমাজের উন্নয়নে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করে। সংক্ষেপে, রাষ্ট্রবিজ্ঞান একটি বহুবিধ বিষয় যা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন দিককে বিশ্লেষণ করে। এর অন্তর্ভুক্ত থাকে রাষ্ট্রের প্রকৃতি, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠানের, আন্তর্জাতিক সম্পর্ক এবং নাগরিকের রাজনৈতিক আচরণ। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ও গবেষকেরা এই বিষয়গুলো বিশ্লেষণ করে রাজনৈতিক অর্থনীতি, সমাজের কার্যকারিতা এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত প্রণয়নের প্রক্রিয়া বোঝার চেষ্টা করেন। এই জ্ঞান আমাদেরকে একটি কার্যকরী এবং ন্যায়পরায়ণ সমাজ গঠন করতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞান হল মানুষের সমাজজীবন, ক্ষমতা, আইন, ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সম্পর্কের বিজ্ঞান। এটি আমাদেরকে রাজনৈতিক ব্যবস্থা, সরকারি নীতি এবং বিশ্ব ঘটনা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।